السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে হায়াত দান করছেন, জীবন দান করছেন। এই হায়াত আর জীবন এটা হলো একটা সময়ের নাম। এই সময়কে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে থাকি, নামকরণ করে থাকি। যেমন সবচেয়ে কম সময়কে আমরা সেকেন্ড বলি, এরপরে মিনিট, ঘন্টা, এরপরে দিন, রাত, সপ্তাহ, মাস, বছর, যুগ, শতাব্দী, এগুলো সময়ের কি। আমরা সময়কে বিভিন্ন নামে বিভিন্ন ভাগে বিভক্ত করে থাকি। তারই ধারাবাহিকতায় এই সময়ের একটা অংশ হলো বছর। আমরা সাধারণত আমাদের এই দেশে 3টে বছরের হিসাব আমরা রাখি বা ব্যবহার করি। মুসলিম হিসাবে আমরা একটা হিসাব সংরক্ষণ করি, আর এটা সংরক্ষণ করা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া, যেমন জানাজার নামাজ আদায় করা ফরজে কিফায়া, তেমনি মুসলিম হিসাবে আরবি বছর মাসের হিসাব সংরক্ষণ করা ফরজে কিফায়া। যে আমরা মুসলিম হিসেবে আরবি বছরের হিসাব রাখি। আরবি মাস হিসাবে এটা কোন মাস? শাওয়াল। এরপরে জিলকদ, জিলহজ, এরপরে মুহররম মাস আরবি মাস বছরের প্রথম মাস। তাহলে এটা আমরা জানি মুহররম মাস প্রথম মাস। তাহলে সেই হিসাবে একটা বছর আমরা হিসাব করি। আরেকটা বছর আমরা হিসাব সংরক্ষণ করি ইংরেজি হিসাবে। এটার বছরের শুরু মাস হলো জানুয়ারি। আমরা বাঙালি বলেন আর বাংলাদেশি বলেন, আরেকটা হিসাব সংরক্ষণ করি, এটা হলো বাংলা হিসাব। আপনারা সম্ভবত এটা অনেকেই জানেন, এই হিসাবটা শুরু হয়েছিল বাদশাহ আকবরের যুগে। বাদশাহ, আর এই হিসাবটা শুরু করার পেছনে যে কারণ ছিল, তৎকালীন সময়ে যেই খাজনা আদায় করা হইতো, তখন তো খাজনা টাকা দিয়ে হইতো না, কি দিয়ে? ফসল। সেই হিসেবে বাংলা বছর একটা বাদশাহ আকবরের আমলে এই হিসাব সূচনা করা হয়েছিল। যে বাদশাহ আকবর তো মুসলমান ছিলেন, কি ছিলেন? মোগল সম্রাটটা সবাই কি ছিল? মুসলমান। তাহলে এখান থেকে বোঝা যায়
এই বাংলা বছরের উদ্বোধন সূচনা এটা অমুসলিমরা করে নাই, এটা মুসলমানেরা করেছে, ঠিক কি না? তাহলে বাংলা বছরের যে ঐতিহ্য, যে কৃষ্টি কালচার, এটা মুসলমানই কৃষ্টি কালচার হওয়া দরকার, ঠিক কি না? কিন্তু বর্তমানে এটা অনেক অনেক পরিবর্তন হয়ে এটা এখন মুসলমানই কৃষ্টি কালচারে আর নাই, এটা এখন বাঙালি কৃষ্টি কালচারে নাম দেওয়া হয়েছে। কি কৃষ্টি কালচার? বাঙালি। আর বাঙালি শব্দ কৃষ্টি কালচারে এই নামের ভেতরে আরেকটা জিনিস লুকিয়ে আছে, এটা হলো হিন্দু কৃষ্টি কালচার। কথা কি বুঝে আসছে? আমরা যারা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা কি সবাই হিন্দু না মুসলমান? এই দেশের বাঙালি তো অধিকাংশই কি মুসলমান। পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষাভাষী আছে তারা সবাই কি হিন্দু না সেখানেও মুসলমান আছে? হ্যাঁ, সেখানেও মুসলমান আছে। কিন্তু এই বৈশাখী কৃষ্টি কালচারকে এটার মুসলমানই কৃষ্টি কালচারে না রেখে এটা হিন্দুয়ানি কৃষ্টি কালচারে রূপান্তরিত করা হয়েছে। ওইটাকে গোপন রেখে বলা হচ্ছে যে এটা হলো কি বাঙালি কৃষ্টি কালচার। অর্থাৎ আমরা বাঙালি হিসাবে আমরা এগুলো করতে পারি, অসুবিধা নাই। সব যুগেই সব সরকারের আমলেই কিছু বুদ্ধিজীবী, কিছু আলেম ওলামা থাকে। আলেম ওলামাও তারও বুদ্ধিজীবী, তো জেনারেল বুদ্ধিজীবীও কিছু থাকে। এদের সবসময় একটা উদ্দেশ্য থাকে, কি বলেন তো? হ্যাঁ, আরে হালুয়া রুটি। কি সরকারের নিকট থেকে কিছু হালুয়া রুটি কিছু নেওয়ার ধান্দা থাকে। এই জন্য পামপট্টি যা দেওয়া দরকার এরা তাই দেয়। কিছু পত্রিকা আছে বিগত সময় ছিল বিগত সরকারের পক্ষে, সরকারের যখন পতন হয়ে গিয়েছে তারা আশঙ্কা করছে অমুক দল সরকারে আসবে, তখন থেকেই তাদের পক্ষ অবলম্বন শুরু করছে। কথা ঠিক না ঠিক? এগুলা তো জ্ঞানী নয়, এগুলা তো আলেম নয়, এরা জ্ঞান পাপী, এরা পরিচিত জ্ঞানী হতে পারে না। এরা হলো দুনিয়ার ধান্দাবাজ, আর এরা হলো সম্পদের গোলাম। যদি পায়খানার মধ্যে টাকা রাখা হয়, বলা হয় দাঁত দিয়ে জিভা দিয়ে তুলে নাও, তাও নিবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ আপনাদেরকে এলেম জ্ঞান দান করেছে, এই এলেমকে জাতির কল্যাণে ব্যবহার করুন, মানবতার কল্যাণে ব্যবহার করুন। নিজের স্বার্থের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য ব্যবহার করবেন না। সাথে সাথে পাল্টে যায়। আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা জীবন বিধান দিয়েছেন, যেই জীবন বিধানটা হলো পরিপূর্ণ জীবন বিধান। এই জীবন বিধানের নাম কি? হ্যাঁ, পরিপূর্ণ জীবন বিধান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় জীবন বিধান হলো ইসলাম। ইসলাম এমন একটা জীবন বিধান, যেই জীবন বিধানে এমন কোনো দিক নাই যে ইসলামে পাওয়া যায় না। মানুষের জীবনে যত সেক্টর আছে, যত অধ্যায় আছে, সমস্ত অধ্যায়ে সব জায়গায় ইসলামের সুপরামর্শ আছে না নাই?
তাহলে যে ইসলাম আমরা পেলাম, পরিপূর্ণ জীবন বিধান পেলাম, পাওয়ার পরে অন্য কিছুর দিকে নজর দেওয়ার দরকার আছে? হ্যাঁ, না, দরকার নাই। এ ভাই ওইরকম করতেছেন কেন? আমি অনুরোধ করব সম্মানিত মুসল্লিদেরকে, বারবার বলেছি যে আপনারা যারা পেছনে আসবেন পেছনেই বসবেন, টপকে টপকে আগে আসবেন না। এটা শরীয়তের বিধান নয়। এটা কি নয়? শরীয়তের বিধান নয়। হাদিসে আসছে যারা প্রথমে আসবে তারা আগে বসবে, পেছনে আসবে পেছনে বসবে, যেখানে ফাঁকা আছে সেখানে বসে যাবে। ঘাড় টপকে টপকে আসা এটা শরীয়তের বিধান নয়। এই যে আমি অন্যদিকে চলে গেছি, ভুলে গেছি। ইসলামে সব কিছু আছে, সব কিছু আছে। সব কিছু থাকার পরে যার কাছে সব কিছু নাই তার কাছে সাহায্য চাওয়া, এটাকে বুদ্ধিমানের কাজ? বুদ্ধিমানের কাজ। উদাহরণ দেই, একজনের মাথায় একটা খাঁচা আছে। মাথায় কি আছে? খাঁচা। এই খাঁচার মধ্যে সব ধরনের খাদ্য আছে, সব ধরনের ফল ফ্রুট আছে, সব ধরনের ফল ফ্রুট, সব ধরনের জিনিস ওই খাঁচার মধ্যে আছে। খাঁচা মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আর মানুষের কাছে সাহায্য চাচ্ছে। আমাকে একটু ভিক্ষে দেন, একটু ভাত দেন, একটু টাকা দেন, কথা বোঝেন নাই? মাথায় কি আছে? সব আছে। সব কিছু মাথার খাঁচায় থাকার পরে যদি এই লোকটা যেই জিনিস আছে সেই জিনিসই কারো কাছে চায়, অথবা তার চেয়ে নিম্নমানের জিনিস চায়, আছে ভালো জিনিস চায় কি, তাহলে মানুষ তাকে পাগল বলবে কি না? হ্যাঁ, ভালো করে বুঝবেন আমার দৃষ্টান্তটা। ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন বিধান, আল্লাহ প্রদত্ত জীবন বিধান। ইসলামে সব কিছু আছে, সব কিছু আছে। অন্য কোনো আদর্শে, অন্য কোনো মতবাদে, অন্য কোনো ধর্মে সব কিছু নাই। সব কিছু, কিছু দিক আছে, কিছু দিক নাই। আমার কাছে সব কিছু থাকার পরে আমি যদি যার কাছে সব কিছু নাই বা কিছু থাকলেও মানে কি অনেক কম, আমার কাছে ভালো মানের জিনিস আছে, এগুলো থাকার পরে যার কাছে কম মানের জিনিস আছে বা নাই তার কাছে হাত পাতা, এটা কি বুদ্ধিমানের কাজ? একজন মুসলমান হয়ে, মুসলিম জাতি হয়ে সব কিছু থাকার পরে অন্যের দ্বারস্থ হওয়া, এটা বুদ্ধিমানের কাজ নয়। আমরা আজকে তাই হচ্ছি। ব্যক্তি জীবনেও, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেও আমাদের একই চাল চিত্র যে আমরা অন্যের দ্বারস্থ হচ্ছি। অথচ আমার কাছে পরিপূর্ণ জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। একজন সন্তান জন্মগ্রহণ করলো, ইসলামের কোনো বিধান আছে না নাই? নাই, নাই। হ্যাঁ, কি ইসলামের বিধানটা কি? হ্যাঁ, আজান দেওয়া। তো এখানেও ইসলামের বিধান, আজান দিতে হবে। ডান কানে আজান, বাম কানে কি? একামত দিবে। সে কন্যা সন্তান হোক অথবা পুত্র সন্তান হোক, ইসলামের বিধান। বলবেন এটা দিয়ে লাভ কি? আরে ভাই, এটা দিয়ে যে কত লাভ এটা আমরা কল্পনাই করতে পারবো না। আমি তো আমার মতো করে বলি, এই যে এখন হামের প্রাদুর্ভাব শুরু হয়েছে, হাম 0 থেকে 5 বছর পর্যন্ত হাম অ্যাটাক করেছে সারা দেশে। অনেক শিশু মারা যাচ্ছে, হাসপাতালে জায়গা পাচ্ছে না।
তার কি দেওয়া হবে? হাম প্রতিরোধের টিকা, টিকা, তাই নয়? হামের টিকা। এর আগেও বহু ধরনের টিকা দেওয়া হয়েছে, দেওয়া হয়নি? এই টিকা দিয়ে অনেক রোগ থেকে প্রতিরোধ করা হয়েছে। অনেক রোগ বাংলাদেশে আর নাই। এটা স্বাস্থ্য দপ্তরের কি রিপোর্ট। সন্তান জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত, এটা আমরা সাধারণভাবে মনে করি এটার কি প্রয়োজন? ওই কি বোঝে? ওই বাচ্চা বোঝে আল্লাহ আকবার কি? কিছুই তো বোঝে না। আরে বুঝুক আর না বুঝুক, এইটা তো অন্য কোনো বিষয় নয়। এই আজান আর একামত হলো ওই নবজাতক সন্তানকে ইমানের টিকা দেওয়া। কিসের টিকা? ইমানের টিকা তাকে দেওয়া হলো। জন্মের সাথে সাথে ইমানের টিকা তাকে দেওয়া হলো। যেই বাচ্চাকে হামের টিকা দেওয়া হয়, ওই হামের টিকার কি উপাদান আছে বাচ্চা বোঝে? বোঝে? বাচ্চার মাও বোঝে না, বাপও বোঝে না, না বোঝে? তা হামের টিকা বাচ্চাকে দিলে বাচ্চার উপকার হয় কি হয় না? হ্যাঁ? আরে মানুষের তৈরি টিকা যদি বাচ্চার উপকার হয় না বোঝার কারণে, আল্লাহর পক্ষ থেকে যেই টিকা নির্ধারণ করা হয়েছে, বাচ্চা বুঝুক আর না বুঝুক, এই ইমান টিকা দেওয়ার কারণে বাচ্চার অন্তরে ইমানের বীজ বপন করা হয়। আজকে মুসলমান এটার গুরুত্ব বোঝে না, হামের টিকার গুরুত্ব বোঝে, কিন্তু সন্তান জন্মের পরে যে তাকে আজান একামত দিতে হবে, ইমানের টিকা তাকে দিতে হবে, আজকে মুসলমান এইটা বোঝে না। মুসলমানের কাছে ইসলামের বিধানের গুরুত্ব নাই। পাশ্চাত্য জগৎ যদি কোনো কিছু বলে এর মধ্যে লাভ আছে? একেবারে কি হয়ে পড়ে? হামলে পড়ে, তাই না? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, বান্দা আমি এই বিধান দিলাম, এর মধ্যে তোমার কল্যাণ আছে। তোমার কি আছে? লাভ আছে, কল্যাণ আছে। আল্লাহ রাসূলের কথার গুরুত্ব আমার কাছে নাই, আল্লাহর কথার গুরুত্ব নাই, কিন্তু পাশ্চাত্য জগতের কোনো বিজ্ঞানীর কথার গুরুত্ব আমার কাছে অনেক বেশি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে জীবনের শুরুতে, জন্মের শুরুতে ইসলামের বিধান আছে। যতই বাড়বে বিধান আছে না নাই? মার উপরে হুকুম, বাবার উপরে হুকুম, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে ইসলামের বিধান। মাকে বলা হয়েছে তুমি যদি সুস্থ থাকো তাহলে তোমার সন্তানকে বুকের দুধ পান করো। এটা কার বিধান? আল্লাহর বিধান না? ইদানিং তো ডাক্তাররা বলতেছে মায়ের দুধের বিকল্প নাই। আর আমার আল্লাহ 1400 বছর আগেই এটা বলে দিছে, মায়ের দুধের বিকল্প। মা যদি সুস্থ থাকে তাহলে মায়ের উপরে দায়িত্ব, মায়ের হক, সন্তানের হক, মায়ের দায়িত্ব যে সন্তানকে বুকের দুধ পান করাবে 2 থেকে 2.5 বছর, 2 থেকে 2.5 বছর। মা যদি সুস্থ থাকার পরেও এই দুধ পান না করায় তাহলে এই মা সন্তানের হক, অধিকার নষ্ট করবে। মা সন্তানের হক নষ্ট করবে। বাবার দায়িত্ব আছে না নাই? দুধ খাওয়াবে কি? হ্যাঁ, মাকে খাওয়াবে, এটা বাবার দায়িত্ব। মার ভরণ পোষণের দায়িত্ব কার? বাবা। তাহলে ইসলামের বিধান, ইসলামের কি বিধান, কিভাবে আমাদের পরিবার গঠন হবে, ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। কথা বলা শিখবে, কিভাবে কথা শিখাবে, কিভাবে কথা শিখাবে, লেখাপড়ার উপযুক্ত হবে, কিভাবে লেখাপড়া শিখাবে, কি লেখাপড়া শিখাবে, সব দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিবাহের উপযুক্ত হবে, বিবাহের ব্যবস্থা করবে, এরা আল্লাহ পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কর্ম করার সময় আসবে, কর্ম কিভাবে করবে এর দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সব কিছুর পরামর্শ ইসলাম পরিপূর্ণভাবে দিয়েছে। যখন জীবনের শেষ সময় চলে আসবে, একেবারে শেষ জীবন চলে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, তখন ইসলামের বিধান আছে না নাই? হ্যাঁ, একজন মানুষ মারা যাবে, তখন ইসলাম বলেছে তার পাশে তোমরা কালেমার তালকিন করো। মারা যাওয়ার সময় কালেমার তালকিন করো। তালকিনের অর্থ হলো
তাকে এ কথা বলা হবে না কালেমা পড়ো, এ কথা বলা হবে না। কালেমা পড়ো এই কথা বলা হবে না, বরং তার পাশে বসে কালেমা পড়তে হবে, অন্যরা পড়বে। শয্যাশায়ী ব্যক্তি, মৃত্যুর শয্যাশায়ী, তো তার শেওরে বসে কি পড়বে? কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারবার পড়বে, বারবার পড়বে, পড়তে। এটাকে কালেমার তালকিন বলা হয়। অনেকেই বলে পড়ো পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো, এটা নিষেধ হাদিসে। বোঝে না, মাসলা বোঝে না। তো কালেমার তালকিন মানে নিজে কালেমা পড়বেন, তাকে পড়তে বলা হবে না। কারণ তো কেন? তারই তো পড়া দরকার, আমি পড়ে লাভ কি? ইসলাম বলতেছে তাকে পড়তে বলা হবে না, পাশের লোকেরা পড়বে। বলতে পারেন কেন? কারণ কি? হ্যাঁ জি না, ক্ষমতা থাকতেও পারে, অন্য অন্য কথা তো বলতেছে। ইসলাম ব্যাখ্যা দিয়েছে কালেমা আপনি পড়তে থাকেন, পড়তে থাকেন, হয়তো আপনার কালেমা শুনে শুনে সে পড়ে ফেলবে, শুনে শুনে সে পড়ে ফেলবে। যদি পড়ে ফেলে আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর তাকে যদি কালেমা পড়তে বলেন, এ কালেমা পড়ো, কালেমা পড়ো, সে যদি ওই কষ্টের সময় হঠাৎ করে বলে ফেলে এই পড়বো না, যদি হঠাৎ করে বলে ফেলে পড়বো না, তাহলে ঈমান হারা হয়েছে, মৃত্যুবরণ করবে। কথা বুঝছেন না বোঝেন না? তাহলে সে ঈমান হারা হয়ে কালেমা অস্বীকার করলো, কালেমা পড়বো না, আবু তালেমের মতো। এই জন্য ইসলাম বলছে কালেমা পড়তে বলবে না, তোমরা কালেমা পড়বে। কারণ কালেমা যদি অস্বীকার করে সে তো বেঈমান হয়ে গেল, কালেমা পড়বো না। ইসলাম কত সূক্ষ্ম পরামর্শ আমাদেরকে দিয়েছে, কত সূক্ষ্ম পরামর্শ দিয়েছেন, একটা মানুষ যেন ঈমান হারা হয়ে কবরে না যায়। মৃত্যুবরণ হয়ে গেল, এরপরে ইসলাম বলছে তাকে উত্তর শেওরে করে কি করো? শুয়ে দাও, হাত পা লম্বা করে দাও, মুখটা বন্ধ করে দাও, মুখ অনেক সময় হাওয়া হয়ে থাকতে পারে, বন্ধ করে দাও। এরপরে তাকে কি করো? গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, এরপরে দাফনের ব্যবস্থা করো। এগুলা কি পরামর্শ ইসলাম দিয়েছে না দেয় নাই? হ্যাঁ, তাহলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত ইসলাম দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য বলা হয় ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। এমন কোনো সময় নাই, এমন কোনো দিক নাই যেই দিকে ইসলামের পরামর্শ নাই। এখন বছর শেষ হয়ে গেল, ইসলামের কি করণীয়? নতুন বছর আসতেছে মঙ্গলবারে, কথা বোঝেন নাই? ইসলামের পরামর্শ কি? ইসলামের পরামর্শ হলো আমরা যেটা মনে করতেছি যে কি শোভা, কি বার করতে হবে? হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা। তার মানে এই শোভাযাত্রা করলে মঙ্গল হবে। কি হবে? কল্যাণ হবে, মঙ্গল হবে, মঙ্গল শোভাযাত্রা। আবার এই শোভাযাত্রা করতে গিয়ে যুবক যুবতীরা যে আকৃতি ধারণ করে, নাউজুবিল্লাহি মিন যালিক, পেশার আকৃতি ধারণ করে। কি পেশা বানায় না? ভাল্লুক হয়, বাঘ হয়, এগুলো তো পাওয়া যায়, ওগুলো মুখের মধ্যে সেট করে, করে না? আচ্ছা বলেন, পেশার আকৃতি কি বেশি সুন্দর না মানুষের চেহারা বেশি সুন্দর? হ্যাঁ, কত আফসোস। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুন্দর করে বলেন, আমি আল্লাহ মানুষের চেহারাকে অনেক সুন্দর করে তৈরি করেছি। মানুষের অবয়বকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। অন্য কোনো প্রাণীর আকৃতি, অন্য কোনো প্রাণীর এই চেহারা এত সুন্দর করে আমি তৈরি করিনি। মানুষের আকৃতি, মানুষের চেহারাকে আল্লাহ সুন্দর করে তৈরি করলেন। ওই মানুষ যখন এই সৌন্দর্যকে পছন্দ না করে পেশার আকৃতি ধারণ করে, আল্লাহর কি ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, খারাপ লাগে না?
আল্লাহ সুন্দর করে আপনার আকৃতি তৈরি করে ঘোষণা দিয়ে দিলেন, ও মানুষ, আমি তোমার চেহারা সুন্দর করে তৈরি করলাম। আপনি যখন এই সৌন্দর্য চেহারা, আল্লাহর দেওয়া সুন্দর চেহারাকে উপেক্ষা করে পেশার আকৃতি ধারণ করলেন, আল্লাহর কি ভালো লাগে? আমি আরো সহজ করে বলি, আপনার বাড়ির কাজের লোক যদি থাকে, আপনার অধীনস্থ লোক যদি থাকে, ঈদের দিন যদি আপনি সুন্দর কাপড় তাকে পরাইয়ে দেন, সুন্দর পোশাক তাকে কিনে নিয়ে এসে পরাইয়ে দেন, ওই আপনার কাজের লোক, আপনার অধীনস্থ লোক যদি আপনার সুন্দর কাপড়গুলো পরিধান না করে পুরাতন ছেঁড়া ফাটা কাপড় পরে আপনার সামনে আসে, আপনার ভালো লাগবে? হ্যাঁ, আপনি কি বলবেন না, রে আমি তোকে তো দামি কাপড় কিনে দিলাম, দামি পোশাক তোর জন্য ক্রয় করলাম, আজকে ঈদের দিন পরিধান করার জন্য আমার দেওয়া পোশাক, সুন্দর পোশাক পরিধান না করে ছেঁড়া ফাটা কেন পরিধান করলি? কোনো মালিকের ভালো লাগবে? না না, কারো ভালো লাগবে না। সে নিজেকে ছোট মনে করবে যে আমাকে সে হেয় করলো অন্য মানুষের কাছে, এটা বলবে না? অন্য মানুষ যদি আপনার কর্মচারীকে ঈদের দিনে খারাপ পোশাক দেখে, ছেঁড়া ফাটা পোশাক দেখে, তাহলে মানুষ ওইটা দেখে ওই মনিবের ব্যাপারে খারাপ ধারণা করবে যে খুব কিরকম। ঈদের দিন তার চাকর চাকরানিকে সুন্দর পোশাকের ব্যবস্থা করে নাই, আসলে তো ব্যবস্থা করছে, তাহলে তার প্রতি খারাপ ধারণা হবে। এই জন্য ওই মন খারাপ করবে ওই কর্মচারীর প্রতি। তাহলে আমার আল্লাহ আমাকে সুন্দর চেহারা দিলেন, সুন্দর আকৃতি দান করলেন, এই আকৃতিকে পরিহার করে যদি আপনি পেশার আকৃতি ধরেন, তাহলে আল্লাহর কোনো ভালো লাগবে? হ্যাঁ, আল্লাহ যে আমাদেরকে উপরে এত রহম করছেন, হ্যাঁ, এটা কল্পনাই করা যায় না। আমরা আল্লাহর নাফরমানি যখন করি, তখনই যদি আল্লাহ আমাদেরকে সাথে সাথে গ্রেফতার করতেন, আমরা একটা মুহূর্তেও কেউ চলতে পারতাম না। পেশার আকৃতি ধরছে, আল্লাহ যদি বলতেন ঠিক আছে, তোর যখন মানুষের আকৃতি পছন্দ হয় না, পেশার আকৃতি পছন্দ হয়, যা তোকে পেশা বানায় দিলাম। কি বানায় দিলাম? ভালো হবে না? তোর যখন মানুষের চেহারা ভালো লাগে না, ভাল্লুকের চেহারা ভালো লাগে, যাক তো ভাল্লুক বানায় দিলাম। মানব সমাজে আজ থাকিস না, পেশা হয়ে গেলে, ভাল্লুক হয়ে গেলে আর মানুষ সমাজে বসবাস করতে পারবে? ও যুবক যুবতীরা, ও বাবারা, ভাইয়ারা, আমি অনুরোধ করি, নিজেদের সন্তানদেরকে বাঁচান, নিজেদের সন্তানদেরকে বাঁচান। ইসলামী কৃষ্টি কালচারের চেয়ে দামি কৃষ্টি কালচার আর পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। ইসলামের কৃষ্টি কালচার এটা আল্লাহর মনোনীত কৃষ্টি কালচার, আল্লাহর পছন্দনীয় কৃষ্টি কালচার। বাঙালি কৃষ্টি কালচারের নামে ইসলামী কৃষ্টি কালচারকে জলাঞ্জলি দেওয়া, এটা মুসলমানের আমল হতে পারে না। বলবেন তাহলে আমরা কি করব? বছর যখন শেষ হবে, আল্লাহ যখন আমাদেরকে নতুন বছরে পদার্পণ করাবেন, আল্লাহর কাছে নিয়ামতের শুকরিয়া করব। আচ্ছা বলেন, এখানে কোনো নিয়ামত আছে না নাই? কি নিয়ামত? আরে আল্লাহ যে আমাকে একটা বছর দান করলেন, একটা বছর হায়াত দান করলেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি? হ্যাঁ, এক বছর যে আমার হায়াত দান করলেন, জীবন দান করলেন, এর চেয়ে বড় নিয়ামত আর আছে? এর জন্য আল্লাহর শুকরিয়া করা দরকার। আল্লাহ আপনি ইচ্ছা করলে আমার মৌত দিয়ে দিতে পারতেন, মৌত না দিয়ে আমাকে হায়াত দান করছেন, আল্লাহ আপনার শুকরিয়া। আপনার এই লম্বা হায়াত এক বছর পেয়ে আমি যথাযথ আপনার ইবাদত বন্দেগী করতে পারিনি, অনেক ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তওবা করতেছি, এই ভুল ত্রুটিকে মাফ করে দেন। এটা করণীয়। আল্লাহ নতুন বছর দান করলেন, আমার হায়াত বাড়াইয়ে দিলেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করতেছি। এই নতুন বছরটা আপনার কাছে দোয়া করি, আমার জন্য শুধু নয়, পুরা জাতির জন্য যেন এই বছরটা কল্যাণকর হয়, আমার পরিবারের জন্য, সমাজের জন্য, পুরা জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য যেন কল্যাণকর হয়। এই ফাঁকে মনে পড়ল মধ্যপ্রাচ্যে যুদ্ধের কথা। পশ্চিমারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যুদ্ধ হচ্ছে,
যুদ্ধকে মানবতার কল্যাণে না অকল্যাণে? হ্যাঁ, যুদ্ধের চেয়ে মানবতার অকল্যাণ আর কিছুতে নাই। বলা হচ্ছে বিংশ শতাব্দী, অনেক উন্নত পৃথিবী। এখন এত উন্নত পৃথিবী যদি হয়, তাহলে এই উন্নত পৃথিবীতে কি করে মানুষ নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে? নিরপরাধ মানুষকে হত্যা করা এটা উন্নত বিশ্বের কাজ হতে পারে না, উন্নত সভ্য মানুষের কাজ হতে পারে না। সভ্য মানুষের কাজ হতে পারে মানুষকে হত্যা করা, মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া, চুরমার করে দেওয়া, ব্রিজ কালভার্ট বিল্ডিং সব কিছু ধ্বংস করে দেওয়া, এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। যুদ্ধ কল্যাণের জন্য নয়, যুদ্ধ হলো অকল্যাণের জন্য। যুদ্ধ কিসের জন্য? বলে আমরা তো মানবতার কল্যাণ করতেছি, সভ্য হয়ে গিয়েছি, এখন নাকি বিশ্ব সভ্য হয়ে গিয়েছে। এটা সভ্যতার লক্ষণ? এটা তো অসভ্যতার লক্ষণ। টিভিতে যদি দেখেন, জিওগ্রাফি বলে না, কি বলে ওটাকে, কি বলে, ওই যে পশু পাখি, ভাগ ভাল্লুক, জঙ্গল, হ্যাঁ, ডিসকভারি, এর মধ্যে দেখবেন শিক্ষণীয় জিনিস আছে। আমি টিভি দেখার অনুমতি দিচ্ছি না, তাই বলে আপনারা বলে হুজুর টিভি দেখতে কইছে। এখন এক প্রাণী আরেক প্রাণীর উপরে কি করে? আক্রমণ করে না? হ্যাঁ, এটাই তো চিত্র। এটা আল্লাহর খেলা। আল্লাহর কি খেলা? আল্লাহর রহস্য আমরা বুঝবো না। এক প্রাণী আরেক প্রাণীকে কি করে? আক্রমণ করে। বাঘ আক্রমণ করছে জিব্রাকে, বড় গলা না, আক্রমণ করছে। এখন জিব্রা ওর গলার উপর চড়ে আক্রমণ করছে। এখন জেব্রা দৌড়তেছে দৌড়তেছে দৌড়তে দৌড়তে পানির কাছে যায়, একেবারে নামছে, পানির মধ্যে আশ্রয় ফেলছে। যেই পানির মধ্যে নামছে, পানির মধ্যে পড়ছে, আর কুমির এসে ওই বাঘকে ধরে ফেলছে। কুমির এসে কাকে ধরছে? বাঘকে ধরে ফেলছে। তাহলে এক প্রাণী আরেক প্রাণীকে আক্রমণ করে। কিন্তু আমি এই ছবিগুলোতে কোনোদিন দেখি নাই, আমার মনে পড়ে না, আমার ভুলও হতে পারে, যে এক বাঘ আরেক বাঘকে আক্রমণ করছে, এক জিব্রা আরেক জিব্রাকে আক্রমণ করছে, এক বনহস্তি আরেকজনকেও আক্রমণ করছে, এক হরিণ আরেক হরিণকে আক্রমণ করছে। এই দৃশ্য দেখা যায় না। এক বানর আরেক বানরকে খাইতেছে, দেখা যায়? এগুলা তো সাধারণ মাখলুক, সাধারণ প্রাণী। আমরা তো মানুষ আশরাফুল মখলুকাত দাবি করি। সাধারণ মাখলুকগুলা একজন আরেকজনের উপরে আক্রমণ করে না। আর এই সভ্যতার যুগে, মানবতার উৎকর্ষের যুগে, যারা নিজেদেরকে সভ্য জাতি হিসাবে, সভ্য বিশ্বের মধ্যে সভ্য হিসাবে নিজেদেরকে দাবি করে, তারা মানুষ হয়ে মানুষের উপর আক্রমণ করতেছে। বলেন এরা কি সভ্য? হ্যাঁ, মানুষ হয়ে মানুষের উপর আক্রমণ করে, তারা আবার কিভাবে সভ্য হতে পারে? এরা তো হিংস্র প্রাণীকেও হার মানাইছে। কারণ হিংস্র প্রাণী তারা স্বজাতীয় প্রাণীকে কি করে না? আক্রমণ করে না। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আজকে পেপারে দেখলাম পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আর আমেরিকা বসবে শান্তি চুক্তিতে। সবাই দোয়া করেন আল্লাহ তাআলা যুদ্ধ বন্ধের যেন চুক্তিটা হয়ে যায়। আপনারা চান যুদ্ধ বন্ধ হোক? হ্যাঁ, যুদ্ধ বন্ধের চুক্তি যেন হয়ে যায়, এই দোয়া করেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা মানবতাকে হেফাজত করেন, বিশ্ব মানবতাকে হেফাজত করেন। তা যে কথা বলতেছিলাম ভুলে গেছি, অন্যদিকে চলে গেছি। আল্লাহ 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 আল্লাহ। ইসলামের কৃষ্টি কালচার, এর চেয়ে দামি কৃষ্টি কালচার আর কোথাও পাওয়া যাবে না। যেহেতু ইসলামের কৃষ্টি কালচারের চেয়ে দামি কৃষ্টি কালচার আর অন্য জায়গায় নাই,
এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন আলে ইমরানের এক আয়াতে বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম, অন্য কোনো কৃষ্টি কালচার যদি তোমরা তালাশ করো, গ্রহণ করো, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো কৃষ্টি কালচার, অন্য কোনো মতবাদ যদি তোমরা গ্রহণ করো, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, কখনোই তা আল্লাহ কবুল করবেন না। কেন করবেন না? ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্ম, ইসলামী আল্লাহর কাছে সুন্দর ধর্ম, এর চেয়ে উন্নত ধর্ম আর বিশ্বে নাই, বিশ্বে নাই। তাহলে যেটা সুন্দর, যেটা উন্নত, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটাই তো আল্লাহ গ্রহণ করবেন। কথা বুঝে আসে নাই? সহজ কথা, যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহর পছন্দনীয় মনোনীত, যার সাথে অন্য কোনো আদর্শের কোনো তুলনা হতে পারে না, তাহলে আল্লাহ যেটা কম দামি, যেটা নিকৃষ্ট, ওইটা গ্রহণ করবেন না আল্লাহর পক্ষ থেকে উৎকৃষ্ট জীবন বিধান যেটা এসেছে আল্লাহ সেটাই গ্রহণ করবেন? কোনটা? আপনার নিকট যদি দুইটা জিনিস দেওয়া হয়, একটা উৎকৃষ্ট আর একটা নিকৃষ্ট, আপনি কোনটা গ্রহণ করবেন? এটা সহজ কথা। সব মানুষ দুইটা যদি অফার পায়, একটা উৎকৃষ্ট একটা নিকৃষ্ট, উৎকৃষ্ট গ্রহণ করবেন, নিকৃষ্ট গ্রহণ করবে না। ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, উৎকৃষ্ট ধর্ম, একেবারেই পছন্দনীয় বাছাই করা ধর্ম। এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী, ইসলাম ছাড়া অন্য কিছু যদি তোমরা গ্রহণ করো, তালাশ করো, আমি আল্লাহ তা কখনোই গ্রহণ করব না। আল্লাহ গ্রহণ করলো না, আপনারা যদি বলেন তাই আমার কি হয়েছে? বোঝেন নাই? ইসলাম ছাড়া অন্য আদর্শ আমি মানব, আমি পেশা সাজবো, আল্লাহ গ্রহণ করলো না, তা আমার কি হয়েছে? আমার কি? আল্লাহ গ্রহণ করুক আর না করুক, আমার আসা যায়? কথা বোঝেন নাই? আমার তো অনেকেরই ভাব এটাই, অনেকেরই ভাব কি এটাই, আল্লাহর পছন্দ হোক আর না হোক, গ্রহণ করুক আর না হোক, আমার কি? আমার পছন্দ আমি করব, আমার ভালো লাগে আমি করব। আল্লাহ এই জন্য আস্তে করে বলে দিয়েছেন। কি করে বলে দিয়েছেন? ঠিক আছে, আমি গ্রহণ না করলে তোমার আসে যায় না, ঠিক আছে, ঠিক আছে। কথা বোঝেন নাই? ঠিক আছে, আস্তে করে আল্লাহ বলে দিয়েছেন পরের শব্দে, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থ বুঝছেন তো? হ্যাঁ, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে তোমার আসে যায় না বুঝবা, তোমার আসে যায় না বুঝবা, আখেরাত আসবে না? আসবে না? নাকি এই বৈশাখী চূড়ান্ত? হ্যাঁ, আখেরাত আসবে, আখেরাত আসবে। আল্লাহ বলে দিলেন, তোমার আসে যায় কিনা একটু পরেই বুঝতেছো। আমি বলে দিলাম, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখেরাতে তোমার চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না, তুমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে। কারণ আমার পছন্দনীয় দিন তুমি গ্রহণ করনি, আমি যা পছন্দ করি নাই তুমি সেটা গ্রহণ করেছো, অতএব তুমি হবা কি ক্ষতিগ্রস্ত। আল্লাহ মানুষ সৃষ্টি করে মানুষকে কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝাই দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ গুনাও বুঝাই দিয়েছেন, মন্দ বুঝাই দিয়েছেন, এবং ভালো তাকওয়া নেকির কাজ নেকি বদি সবটাই বুঝাই দিয়েছেন। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ নেকিও বুঝাই দিলেন, গুনাও বুঝাই দিলেন, নেকিও সৃষ্টি করলেন, গুনাও সৃষ্টি করলেন পরীক্ষার জন্য।
এটা গুনাহের রাস্তা, এটা গুনাহ, এটা নেকির রাস্তা, এই দুইটাই সৃষ্টি করলেন। আবার আমাদেরকে বুঝাইয়ে দিলেন এইটা গুনাহ, এইটা নেকি। বুঝাইয়ে দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিলেন, তুমি যদি নেকির পথ ধরো তাহলে সফল হবা, আর যদি গুনাহের পথ ধরো তাহলে তুমি বিফল হবা। আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা। এই যে নেকি বদি আল্লাহ বুঝাইয়ে দিলেন, বুঝাইয়ে দেওয়ার পরে বান্দা যখন নেকির পথ ধরলেন, নেকির পথ ধরার অর্থ হলো নিজেকে শুদ্ধ করলেন, নিজে সঠিক পথে চললেন। আল্লাহ বলেন আফলাহা, সেই সফল হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে গুনাহের পথ ধরল, নিজেকে অপবিত্র করলো, সে বিফল হলো। তাহলে বিফল হওয়া আমার হাতে, সফল হওয়াও কি আমার হাতে। তাহলে আমরা কি বিফল হব জেনে শুনে? না, সফল হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করেন। বর্তমানে সবচেয়ে বড় একটা ভয়ানক একটা অবস্থা চলতেছে বিশ্বে, সারা বিশ্বে ভয়ানক একটা অবস্থা চলতেছে। ঈমান বিধ্বংসী একটা আকীদা, একটা দর্শন আমাদের সমাজে আমরা লালন করতেছি। ঈমান কি? ঈমান বিধ্বংসী আমরা আকীদা লালন করতেছি। সেটা কি বলবো? আগে বললেন একটু আগেই, আল্লাহ গুনাহও সৃষ্টি করে নেকিও সৃষ্টি করেছেন, বুঝাইয়ে দিয়েছেন এটা গুনাহ, এটা কি নেকি, বুঝাইয়ে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফাআলহামাহার মানেই হলো কি, আল্লাহ বুঝাইয়ে দিয়েছেন, ইলহাম করেছেন, বুঝাইয়ে দিয়েছেন। আমরা অনেকেই গুনাহ করি, গুনাহ করি, করি না করি না? এখন গুনাহ যখন করি, এই গুনাহকে যদি গুনাহ মনে না করে করি, গুনাহ করার দুইটা পদ্ধতি। একটা হলো গুনাহ করি, গুনাহকে গুনাহ মনে করে করি। কথা বোঝেন নাই? চুরি করি, আমি মনে করি চুরি করা মহাপাপ, তারপরও করি। চুরি করি, চুরি করা কি মহাপাপ, তাহলে পাপ মনে করেই কি করি, চুরি করি। তাহলে গুনাহকে গুনাহ মনে করেই করি। সুদ খাই, মনে করি সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া কি হারাম, এই হারাম মনে করেই সুদ খাই। কথা বোঝেন নাই? তাহলে গুনাহকে গুনাহ মনে করে করা এক অবস্থা, আরেকটা হলো গুনাহকে গুনাহ মনে না করে গুনাহ করা। গুনাহ, এটা যে গুনাহ, এটা গুনাহই মনে করে না। কথা বুঝাইতে পারিনি? হ্যাঁ, গুনাহকে কি মনে করে না? গুনাহ মনে করে না। হ্যাঁ, গুনাহ মনে না করে গুনাহ করে, এটা গুনাহ নয়। যেমন বৈশাখীতে যারা চেহারা পরিবর্তন করবে, এরা কি গুনাহ মনে করে করে না? বৈশাখী কৃষ্টি কালচার মনে করে করে। আবার বলে যে এটা বাঙালি কৃষ্টি কালচার, তার মানে এটা বৈধ। এটা কি বৈধ? ভালো করে বুঝবেন, এটা ঈমান বিধ্বংসী আমল আর আকীদা চলতেছে। গুনাহকে যদি কেউ গুনাহ মনে না করে ওই আমলটা করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। আরও যদি যুক্তি দেয় এটা তো ঠিকই আছে, তাতে আরও শেষ। কথা বোঝেন নাই? দাড়ি কাটা, এটা গুনাহ কি গুনাহ নয়? গুনাহ, হারাম। এখন যারা দাড়ি কাটে তারা যদি মনে করে এটা হারাম নয়, এটা জায়েজ, কি তাহলে জায়েজ মনে করে যদি দাড়ি কাটে, তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? সে বেঈমান হয়ে যাবে। গুনাহকে গুনাহ মনে করে করলে কবির গুনাহ হবে। কি হবে? ঈমান যাবে না, ঈমান থাকবে। আর যদি গুনাহকে গুনাহ মনে না করে তাহলে ঈমান কুফর হয়ে যাবে।
পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা, টাকনু বোঝেন তো, গিরে গিরে, পায়ের গিরের নিচে কাপড় পরা, লুঙ্গি পায়জামা প্যান্ট পরা, এটা হারাম, পুরুষের জন্য হারাম। এখন যারা পরেন হারাম মনে করে পরেন না জায়েজ মনে করে পরেন, না ভদ্রতা মনে করে পরেন? হ্যাঁ, গিরের উপরে বলে তো অভদ্র দেখা যায়, এটা তো হারাম। এখন যদি এই হারামকে জায়েজ মনে করে কেউ পড়ে যে এটা কোনো সমস্যা নাই, এটা সাধারণ জিনিস, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। আর যদি হারাম মনে করেই করে তাহলে ঈমান থাকবে, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, কিন্তু ঈমান কি হবে না, নষ্ট হবে না। এইরকম একটা দুইটা না, শত শত এক্সাম্পল আছে সমাজে যে গুনাহকে গুনাহ মনে করে করা হচ্ছে না। সময় শেষ, আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি। ছবি তোলা, কি তোলা? আমরা যে বর্তমানে ছবি তুলতেছি যেই হারে, এটা কি গুনাহ মনে করে করি? আমাদের কি কারো ধারণা আছে এটা গুনাহ? মোবাইলে ছবি তুলতেছে না, সব অনুষ্ঠানে একেবারে গণহারে, খালি সেলফি না, যত রকমের আছে। বিয়ের অনুষ্ঠানে তো কি নেই, কুল কিনারাই নেই। এই যে ছবি তুলতেছি, ছবি তোলা শরীয়তের দৃষ্টিকোণে হারাম, কি হারাম। এখন যদি হারাম মনে করে তোলেন তাহলে কবিরা গুনাহ হবে, তবে ঈমান নষ্ট হবে না। কিন্তু আমরা যারা তুলতেছি কি মনে করে তুলতেছি? গুনাহ মনে করে? হ্যাঁ, ওটার কোনো ধারণাই নেই। এটা যে ইসলামে হারাম করা হয়েছে এটার কোনো ধারণাই নাই। এই জন্য ঈমান বিধ্বংসী আমল আর বিশ্বাস আমাদের চলতেছে, এ থেকে আমাদের বিরত থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। হাদিস পড়েছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে সেই ব্যক্তি তার সাথেই তার হাসর হবে। আপনি বৈশাখী অনুষ্ঠান করবেন, হিন্দুর সাদৃশ্য অবলম্বন করবেন, আপনার হাসর হবে কার সাথে? ওই হিন্দুর সাথেই হবে। আপনি চিন্তা ফিকির করে সাদৃশ্য অবলম্বন, কার সাদৃশ্য অবলম্বন করবেন? মুসলমানের সাদৃশ্য অবলম্বন করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাওয়ালার সাথে সাদৃশ্য অবলম্বন করতে হবে। তাহলে লাভ হবে কি জানেন? তার সাথেই কি হবে? হাসর হবে। যার সাথে তার কি মিল থাকবে, সাদৃশ্য থাকবে, তার সাথেই তার কি হবে? হাসর হবে। এই জন্য নিজেরাও আমরা পরহেজ করি, বিরত থাকি, আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব তাদেরকেও বিরত রাখার চেষ্টা করি। এই সমস্ত অমুসলিম কৃষ্টি কালচার সাদৃশ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সবাই বলে আমিন। কাবলাল জুমা 4 রাকাত সুন্নত করে নেই।